1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব। এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটি নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। কারণ বাংলাদেশে 16 বছরের আন্দোলনের আজকে আমার বামের ডানে যারা বসা, কত মামলা, কত হামলা, এগুলা কি আমরা আন্দোলনে ছিলাম? আমরা ছিলাম, আমাদের লোকেরাও ছিল। সবকিছুর বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা। যারা আজকে স্বাধীনতার সপক্ষ লোক হিসেবে দাবিদার ছিল, তারা লুট করেছে, তারা কানাডায় বাড়ি করেছে, তারা ব্যাংককে বাড়ি করেছে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষ লোক হয়েছে, তারা ভুয়া 26,000 মুক্তিযোদ্ধা নিয়োগ করে টাকা লুট করেছে। তারা গ্রামে গ্রামে কি একটা ক্লিনিক তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আজকে দেখুন, আমি আজকে দেখলাম প্রেস ক্লাবের সামনে কমিশনাররা তাদের পুরো বহাল চায়। লজ্জা উচিত এদের। এরা কি নির্বাচনে হয়েছে? জনগণের ভোটে হয়েছে? তারা এখন আবার শুরু করেছে তাদের পুরো বল করতে হবে। এদের বিরুদ্ধে কথা বলতে হবে। এদেরকে মানে যাতে কোনো রকম অনুষ্ঠান করে সেই সরকারকে অস্বস্তিতে ফেলতে না পারে, সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে। তাই আজকে এই ক্ষুদ্র পরিসরে একটা মহৎ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে। সাথে সাথে এইটুকু থাকতে হবে, রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে। এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয় ঠিক করবে। তাই আজকে সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সব বিষয়ে সংস্কার করতে গেলে সময় ক্ষেপণ হবে বলে জনগণ মনে করে, আমিও মনে করি। তাই আজকে আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা আছি গ্রামে। আজকে একটি কথা বলে শেষ করতে চাই। শেখ হাসিনা 3 দিন আগে বলেছিল পদত্যাগে, যে আমি যদি চলে যাই আমার 1 কোটি আওয়ামী লীগকে বিএনপি জামাত হত্যা করবে। বুকে হাত দিয়ে বলেন তো, একটা আওয়ামী লীগ নেতার গায়ের উপর কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে, কোন গ্রামে, কোন পৌরসভায়, কোন বিভাগে, কোন রাজধানীতে আমরা আমাদের নেতা কর্মীরা গায়ে আমাদের লোক মারা গেছে, আমাদের লোকের উপর আক্রমণ করেছে। গোপালগঞ্জে যেইভাবে আমাদের জিলানির উপর আক্রমণ করেছে, বাবার কবর জিয়ারত করবে। তাই আমরা আজকে মনে করতে চাই, সকল কিছু ঊর্ধ্বে থেকে আমরা ডক্টর ইউনূস আপনাকে শুধু মনে করে দিতে চাই, আপনাকেও কম সমস্যায় এই শেখ হাসিনা ফেলেন। 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে আপনি কোর্টে হাজিরা দিয়েছেন। শেখ সেলিমের বক্তব্য আজকে দেখতেছিলাম, কি ভাষা আপনাকে কথা বলেছে। কেন এখন তারা গ্রেফতার হয়? কেন তারা এখনো গ্রেফতার হয় না? কোথায় হারুন বিপ্লব মেহেদী? যারা আমার বিএনপি অফিস তছনছ করে ভেঙে আমার নেতাদেরকে গ্রেফতার করেছে, অস্ত্র বাইরে থেকে এনে, বোমা বাইরে থেকে এনে তারা ব্যাগে করে মামলা দায়ের করেছে। আমি আমেরিকায় ছিলাম, আমার নামে পর্যন্ত মামলা হয়েছে। আজকে তারা কোথায়? কেন আইনের আওতা তারা আনা হচ্ছে না? তাই আজকে জনগণ প্রত্যাশা করে অবৈধ এমপি যারা 96 সালে 2024 সাল পর্যন্ত অবৈধ সম্পত্তির মালিক হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনা হোক। শেষ একটি দাবি করছি, অবিলম্বে ভারতের কাছে দাবি আপনার কাছে আছে, দয়া করে হস্তান্তর করুন। কারণ আপনার সাথে বন্দি বিনিময় চুক্তি আছে। অনভিবিলম্বে সরকার, অন্তর্বর্তী সরকারের দাবি জানাবো, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে একটা উদাহরণ সৃষ্টি করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.